আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের থেকে আমি সবচেয়ে বেশিবার যে প্রশ্নটি পেয়েছি সেটি হচ্ছে, আপু, সামনের দিনগুলোর প্রস্তুতি কীরকম হওয়া উচিত? কিভাবে পড়লে আমি একটা ভালো ফলাফল বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ? এ নিয়েই আজকের এই ভিডিওটি। তুমি প্রথমে হিসাব করে দেখো কতদিন সময় বাকি আছে। তবে হ্যাঁ, পরীক্ষার 3 দিন আগে পর্যন্ত হিসাব করবে, কেননা ওই 3 দিন তোমাকে যতটুকু সম্ভব চাপ মুক্ত থাকতে হবে। হিসাব করার শেষে তুমি দেখবে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা হয়েছে কিনা। যদি অ্যানালাইসিস করা হয়ে থাকে তাহলে খুবই ভালো, আর যদি না করে থাকো তাহলে এখনই অ্যানালাইসিস করে ফেলো। কিভাবে অ্যানালাইসিস করবে এই নিয়ে আমার একটি ভিডিও পেয়ে যাবে। এখন তুমি দেখো তোমাকে মোট কতটা টপিকস কাভার করতে হবে। যেহেতু প্রত্যেক দিন বাংলা, ইংরেজি, জিকে পড়বে, তাই তোমার কিন্তু বেশি সময় লাগার কথা না। ধরলাম আমি 55টি টপিকস আছে, আমি কিন্তু হিসাব করিনি, আমি শুধু কথার কথা ধরে নিয়েছি। এখন তুমি দেখো যে এমন কিছু টপিকস আছে কিনা যেগুলো তোমার কাছে টাফ লাগছে, যেগুলো পড়তে তোমার 3, 4, 5 কিংবা 6 দিনও লাগতে পারে। আবার খেয়াল করে দেখো এমন কিছু টপিকস আছে যেগুলো তোমার কাছে ইজি লাগার কথা, একদিনে তুমি শেষ করতে পারবে। তো এভাবেই তুমি সব কিছু সাজিয়ে নেবে। ধরো এক কথায় প্রকাশ তোমাকে 3 বা 4 দিন পড়তে হবে। প্রথমে এক কথায় প্রকাশ শুরু করবে, পাশাপাশি প্রত্যেক দিন একটা করে বাংলার জন্য বা বাংলা ব্যাকরণের জন্য টপিক রাখবে। কীরকম? ধরো তুমি এইচএসসিতে বানান খুব ভালো করে পড়েছো, এখন প্রথম দিন এক কথায় প্রকাশ পড়লে, দেন হচ্ছে বানান শেষ করলে। আবার দ্বিতীয় দিন এক কথায় প্রকাশ পড়লে, পাশাপাশি আরেকটা ইজি টপিক যেটা হচ্ছে উচ্চারণ পড়ে ফেললে। তৃতীয় দিন এরকম করে তুমি কন্টিনিউয়াসলি সব কিছু চালিয়ে যাবে। এখন তোমাকে যদি আমি বলি বাংলা না হয় এভাবে পড়বে, ইংরেজি জিকে কীভাবে পড়বে সেম, আর আলাদা কোনো নিয়ম নেই। এবং চেষ্টা করবে যে টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে সেগুলো আগে শেষ করার, এবং যে টপিকগুলো মনে করো যে কম ইম্পর্টেন্ট বা শেষের দিকে পড়লেই হবে সেই টপিকগুলো শেষের দিকে পড়বে। আর যদি এমন কোনো টপিক থেকে থাকে যেটা তোমার খুবই টাফ লাগে, সমস্যা নেই, তুমি প্রত্যেক দিন কিছু কিছু করে পড়ার চেষ্টা করো। এখন তুমি না হয় পড়লে ভালো কথা, কিন্তু তোমাকে তো রিভিশন দিতে হবে। তুমি কীরকমভাবে রিভিশন দেবে? ধরো আজকে এক কথায় প্রকাশ এবং বানান পড়েছো, আগামীকাল যা যা পড়বে তার পাশাপাশি এই দুটো টপিকে যতটুকু পড়েছো ততটুকু রিভিশন দেবে। আবার তৃতীয় দিনও প্রথম এবং দ্বিতীয় দিনের পড়াগুলো রিভিশনে লাগবে। তুমি প্রশ্ন করতে পারো, আপু তৃতীয় দিন, চতুর্থ দিন এভাবে যেতে যেতে তো অনেক পড়া রিভিশন করার মতো হয়ে যাবে, তাহলে আমার উপর চাপ চলে আসবে না? অবশ্যই না। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম দিন যে জিনিসটা তুমি খুব মনোযোগ দিয়ে পড়বে এবং তোমার যতক্ষণ সময় লাগবে, দ্বিতীয় দিন কিন্তু ততক্ষণ সময় লাগবে না, একটু হলেও কম সময় লাগবে। তৃতীয় দিন তুমি যদি ওই পড়াটা আবার রিভিশন করো তোমার আরও কম সময় লাগবে। চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন এভাবে তুমি ওই পড়াটা ততক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ পর্যন্ত তোমার আয়ত্তে চলে না আসছে। এবং সপ্তম দিনে যদি আয়ত্তে চলে আসে তাহলে তুমি অন্যান্য যেগুলো টপিকস আছে সেগুলো রিভিশন করা শুরু করবে। এবং এমন একটা দিন বাছাই করবে যেদিন হচ্ছে তুমি ওই যে টপিকগুলো প্রথমে রিভিশন করেছিলে কিংবা যে টপিকটা প্রথমে রিভিশন করেছিলে সেই টপিকটা আবার সেই দিন রিভিশন করবে। এবং আমি যে কথাটা বললাম এটা কিন্তু আসলে ন্যাচারালি প্রুভড। এখন তুমি প্রত্যেক দিন বাংলা, ইংরেজি, জিকে পড়লে এবং এমসিকিউ অংশ কাভার করলে, কিন্তু রিটেন অংশের কী হবে? রিটেন অংশের জন্য সেম জিনিস, তুমি সুন্দর মতো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখো তোমাকে কী কী টপিকস কাভার করতে হবে। আমি যদি বাংলার কথা বলি, ধরো ভাব সম্প্রসারণ আছে, সারাংশ, সারমর্ম, দেন হচ্ছে তোমার অনুবাদ, এভাবে ইংরেজির জন্য দেখবে। তো সব মিলিয়ে সুন্দর মতো একটা লিস্ট করে ফেলবে। ধরো ভাব সম্প্রসারণ প্র্যাকটিস করলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এভাবে তুমি আগের দিন সাজিয়ে রাখবে যে তুমি আগামীকাল কী কী প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পেরেছো। এবং ধরো আজকে যে ভুলটি করেছো কালকে সেই ভুলটি করবে না। আর আমি কি বলেছি, ভুলগুলো শুধরিয়ে নেওয়ার জন্য তুমি চ্যাটজিপিটি ইউজ করতে পারো। তুমি চেষ্টা করবে তুমি যাতে দিনে দিনে ভালোভাবে ইমপ্রুভ করতে পারো, এবং তুমি আগে যেরকমভাবে লিখতে সেরকমভাবে যেন পরবর্তীতে না লেখো। কারণ পরীক্ষাতে কিন্তু তোমাকে স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করে লিখতে হবে। তুমি ক্লাস 5-6-এ যেমন করে লিখেছো কিংবা এইচএসসি পর্যন্ত যেরকম ঢিলাঢালাভাবে চলেছো, এখন কিন্তু সেরকমভাবে চললে আসলে হবে না। এখন এমন কিছু কিছু টপিকস আছে যেগুলো তোমাকে প্রত্যেকটা দিন পড়তে হবে। কীরকম? ভোকাবুলারি। তুমি যদি না পড়ো কিন্তু ভুলে যাবে, সিরিয়াসলি ভুলে যাবে, মনে থাকার কথাও না।
তাই তুমি প্রত্যেক দিন ধরো আজকে 5টা মুখস্থ করলে, কালকে 5টা মুখস্থ করলে এবং রিভিশন করার চেষ্টা করবে। আর তোমার যদি মনে না থাকে তাহলে তুমি কি করতে পারো, স্টিকি নোটপ্যাড ইউজ করতে পারো। স্টিকি নোটপ্যাডে লিখে তুমি দেয়ালে লাগিয়ে রাখবে এবং যখনই সময় পাবে তখনই একবার করে দেখে নেবে। এছাড়াও যেগুলোতে ধরো ছন্দ ইউজ করা যায় সেগুলোতে ছন্দ ইউজ করলে, লিখে লিখে পড়লে, জোরে জোরে পড়লে, কম সময় নিয়ে বারবার করে পড়ো। এক্ষেত্রে তুমি পমোডোরো টেকনিক ব্যবহার করতে পারো। পমোডোরো টেকনিক কি আমি তো বিস্তারিত বলেই দিয়েছি। তো সব মিলিয়ে বলতে পারো যে এভাবে তুমি যদি একটা রুটিন মেনটেন করে চলতে পারো, সব কিছু কাভার করতে পারো, রিভিশন করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হবে। তোমরা মনে রাখার ক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারো। ধরো তুমি ইংরেজির সিনোনিম অ্যান্টোনিম পড়ছো এবং তোমার মনে থাকছে না, তখন তুমি বাংলার সাথে ইংরেজি অ্যাড করতে পারো, অর্থাৎ বাংলিশভাবে পড়তে পারো। কীরকম? ধরো তুমি লাখ যে ওয়ার্ডটা আছে সেটার মিনিং মনে রাখতে পারছোই না, আমি জানি খুবই সহজ, তবে আমি জাস্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তুমি এভাবে পড়তে পারো, আমার লাখ খুবই খারাপ। তো নর্মালি বাংলা তো তুমি পারছোই এবং ইংরেজি যে ওয়ার্ডটা আছে সেটা তুমি বাংলার মাঝখানে উচ্চারণ করে ফেললে। এখন এভাবে তুমি পড়তে পড়তে একটা টাইমে দেখা যাবে পরীক্ষার হলে গিয়ে যখন তুমি লাখ ওয়ার্ডটা দেখবে তখন তোমার মনে হবে আরে হ্যাঁ, আমি তো এরকম একটা বাক্য তৈরি করেছিলাম। তোমার যদি তৎক্ষণাৎ মনেও না থাকে ওয়ার্ডটার মানে, তাহলেও তুমি বাকি যে বাংলা শব্দগুলো আছে সেগুলোর সাথে রিলেট করে হয়তো বা ভাগ্য দাগিয়ে আসতে পারে। এখন আরেকটা কথা যদি বলি, সবাই তো সেম ফেজে নেই, তাই না? তো তোমার যদি হাতে অনেকগুলো টপিকস খুব ভালোভাবে কাভার করার থাকে, তুমি যদি আগে ভালো করে না পড়ে থাকো, তাহলে নর্মালি তুমি যেখানে 8 থেকে 10 ঘন্টা পড়তে, এখন সেখানে তোমাকে 13 থেকে 14 ঘন্টা পড়তে হবে। আসলে করার কিছুই নেই, কারণ হচ্ছে তোমাকে তো তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তাই না? আর তোমার যদি হতাশ লাগে নিজেকে, তাহলে নিজেকেই নিজে ওঠাতে হবে। কীরকমভাবে? আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো ইনশাআল্লাহ, আমার দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ। এবং নিজেকে নিজে সবসময় মোটিভেট করার চেষ্টা করবে। না হলে কিন্তু তুমি যদি হতাশায় থেকে পড়ার চেষ্টা করো, তাহলে পড়া যদি তৎক্ষণাৎ মাথায়ও থাকে, পরবর্তীতে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি বলি, ঘুমটা একটু কন্ট্রোল করার চেষ্টা করো। হাতে যতদিনই টাইম আছে একটু কষ্ট করো, সামনের দিনগুলো তোমার জন্য খুবই ভালো হবে ইনশাআল্লাহ। আর মেইন কথা যেটা, প্রত্যেক দিন পরীক্ষা দেয়। তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু তুমি ধরতে পারবে না যে আসলে কোন জিনিসগুলো তুমি পড়েও ভুল করছো, কোন জিনিসগুলো তুমি আসলে পারছো না, কিংবা কোথায় তোমার কি সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন পরীক্ষা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখবে। তুমি কোচিংয়ে পরীক্ষা দিলে ভালো, সেখানে গিয়ে তো পরীক্ষা দিয়ে আসতে হয়। আর যদি বাসায় পরীক্ষা দাও তাহলে নর্মালি হচ্ছে পরিবেশটা এমন করে নেবে যেন তোমার মনে হয় যে এটা আসলে পরীক্ষার হল এবং আমি আমার ফাইনাল পরীক্ষাটা দিচ্ছি, আমি আমার স্বপ্ন পূরণের জন্য পরীক্ষাটা দিচ্ছি। তো সব মিলিয়ে তুমি যদি প্রত্যেক দিন পরীক্ষা দাও তাহলে তুমি দেখতে পারবে তুমি আসলে কোনগুলো ভুল করছো এবং ভুলগুলো শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আজকে যে ভুলটি করেছো কালকে ওই ভুল করা যাবে না, বুঝতে পেরেছো? যদি তুমি ওই ভুল আবার করো তাহলে তোমার পরীক্ষা দিয়ে আসলে কোনো লাভই নেই। চেষ্টা করবে যে আমি আজকে যে ফাতেমা, আমি যাতে কালকে আরও বেটার ফাতেমা হতে পারি, তারপরের দিন আরও বেটার, তারপরের দিন। আর হ্যাঁ, তুমি আরেকটা কাজ করতে পারো, ফেজে রিভিশন দিতে পারো। ধরো তুমি প্রথম ফেজে সবগুলো টপিকস পড়া শেষ করলে দ্বিতীয়বার আবার পড়তে পারো। আরও যদি তোমার হাতে টাইম থাকে এভাবে আবার পড়তে পারো, তাহলে দেখা যায় যে নর্মালি তুমি আসলে সব কিছু আরও ভালোভাবে আয়ত্তে আনতে পারবে। এখন আরেকটা কথা বলি যে তোমাদের পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যায় আমি পাশে আছি। তবে তোমরা যে সমস্যাটা ফেস করবে, যদি দেখো যে ওই বিষয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে কিংবা পেজে নেই, তবে তোমরা কমেন্টে আমাকে সেই সমস্যাটা জানাতে পারো। কিংবা এমন কোনো যদি সমস্যা থাকে যেটা আসলে কমেন্ট বক্সে জানানো সম্ভব হচ্ছে না, কিংবা তোমার ভয়েস দিয়ে বলতে হবে, তাহলে তুমি আমার পেজে মেসেজ দিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো। তবে হ্যাঁ, আমার চ্যানেলের কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবে যদি আর কি সম্ভব হয়, কেননা আমি ফেসবুকে সেরকম একটা অ্যাক্টিভ থাকি না। আর যদি তুমি ফেসবুক পেজে মেসেজ দাও তাহলে বিস্তারিত লিখবে যে আপু আমার এই সমস্যা ওই সমস্যা, কেননা অনেকেই অনেক প্রয়োজনে মেসেজ দেয়। তো আমার ক্ষেত্রে আসলে অসুবিধা হয় যে কে কোন কারণে মেসেজ দিচ্ছে এটা বুঝতে। তো সব মিলিয়ে আমি সবসময় পাশে আছি। তুমি চেষ্টা করে যাও তোমার লক্ষ্য পূরণের জন্য, সামনের দিকে এগিয়ে চলো, সময় নষ্ট করো না। প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করো। অযথা মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকার চেষ্টা করবে। যখন পড়াশোনা করবে তখন চেষ্টা করবে নিজের সর্বোচ্চ মনোযোগটা দেওয়ার। না হলে তুমি যেগুলো পড়ছো সেগুলো যদি মনে না রাখতে পারো, সেগুলো যদি তোমার জন্য ইফেক্টিভ না হয়, তাহলে তো সমস্যা।
আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহ তোমার ভাগ্যে যেটা রেখেছেন সেটা তো অবশ্যই হবে। তুমি তোমার চেষ্টা করে যাও, আল্লাহর উপর ভরসা রাখো।